লা ইলাহা সে লৌহ কলম সৃষ্টি জাহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন উজালা রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ পাঠাইলা নামের সাথে নামে শাইয়া যারে আল্লাহ আহানি যে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 প্রেমের আলাপ করেন নবী মেরাজেতে যাইয়া মারহাবা আল্লাহ 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 প্রেমের আলাপ করেন নবী মেরাজেতে যাইয়া মারহাবা আল্লাহ 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 দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া মারহাবা আল্লাহ 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 প্রেমের আলাপ করেন নবী মেরাজেতে যাইয়া মারহাবা আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam মুআজ্জাজ মোহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে পর্দার অন্তরালের অবলা সরলা আমার মা বোনদের উদ্দেশ্য করে আমি আমার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু
এটা হলো রজব মাসের শেষ জুমা, রজব মাসের শেষ জুমা। এই রজব মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে এমন একটা আশ্চর্য বিষয়ে জানিয়েছেন। আল্লাহ তাআলা 1,24,000 পয়গম্বরের বেলায় আল্লাহ তা করেন নাই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আজকে এই জুমায় আসতে পেরেছি, বসতে পেরেছি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকার দো আলম, নূরে মুজাসসাম, ফখরে মুজাজা, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী, সৈয়দুল মুরসালিন, ইমামুল কিবলাতাইন, সৈয়দুস সাকলাইন, আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা দুরূদ ও সালাম প্রেরণ করছি। আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলেই এখন আখেরি জামানা। কি জামানা? আখেরি জামানা। আখেরি জামানার মধ্যে মানুষের কাজ হলো বেশি প্রশ্ন করা আর আমল কম করা, ঠিক কিনা? এই খাসালতটা ছিল বনি ইসরায়েলের, ইহুদিদের। তারা বেশি প্রশ্ন করত, আমল কম করত। একদিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ এদের এত দাওয়াত দিলাম এদেরকে, এরা শুধু প্রশ্নই করে তাদেরকে ধ্বংস করে দেন। কে বলতেছে? হযরত মূসা। এই বনি ইসরাইল তারা এত প্রশ্ন করত কিন্তু আমল করতে চাইতো না। এখন আমাদের মাঝেও এই খাসালত চলে আসছে, ঠিক কিনা? হুজুর এটা জায়েজ আছে নি? হুজুর এটা কেমনে? নবীর বেলা এটা হয় কেমনে? এটা হইল কেমনে? মানে প্রশ্নের অভাব নাই। চা দোকানে বৈশা বৈশা চা টান দে, বিড়ি টান দে, কয় হুজুররা যদি এত দিকে কয় আমরা কোন দিকে যাব? বলে কি বলে না? কয় এক হুজুর এক রকম বলে, এই হুজুর এই রকম বলে, আমরা যাব কোন দিকে? প্রশ্ন আছে না নাই? যেই বেটা বিড়ি টানে, আচ্ছা কোন হুজুর কি কইছে নি বিড়ি খাওয়ান জায়েজ আছে? কথা কয় না জায়েজ আছে, তো বুড়ি টানসটা কেরে? নিজের দোষটা দেখে না। যেই লোক ওই কথা বলে কোন হুজুরের কথা মানবো, ওই লোকটা চা দোকানে বৈশা নর্তকী ছবি দেখে। কথা কন ঠিক কিনা? এখন কি কোনো হুজুর বলছে যে আপনি নর্তকী ছবি দেখা জায়েজ আছে? কথা বলে না, বলছে? বলে নাই। যেই লোকটা চা দোকানে বসে বলে কোন হুজুরের কথা মানবো, ওই লোকটার মেয়ে স্ত্রী বেপরদা চলে। এখন আপনাদের কাছে প্রশ্ন, আপনারা বলেন ওই লোকটার স্ত্রী পর্দা রাখার জন্য কি হুজুরে নিষেধ করছে? কোন হুজুরে নিষেধ করছে? কোন হুজুরে করে নাই। যেই লোকটা চায়ের দোকানে বসে বসে প্রশ্ন করে কোন হুজুরের কথা মানবো, ওই লোকটাই সুদ খায়। আপনারা বলেন এই সুদ খাওয়া জায়েজ আছে এই কথা কোন হুজুর বলছে? কেউ আব্বা কইছে নি? কেউ? যেই লোকটা চা দোকানে বসে বিড়ি টান দিয়া কয় কোন হুজুরের কথা শুনবো, আসলে ওই লোকটাই নামাজে আসে না। এখন বলেন কোন হুজুর বলছে নামাজ না পড়লে গুনাহ হইতো না? এটা কইছে? সুদের বেলায় হুজুর এক, পর্দার বেলায় হুজুরের কথা এক, হালাল হারামের বেলায় হুজুরের কথা এক, নামাজ পড়ার ক্ষেত্রে হুজুর এক। তো আপনি ওগুলা আগে মানেন না, বিতর্কিত বিষয় পরে যাই। কথা কন ঠিক কিনা?
বাংলাদেশের যত হুজুর আছে, কওমি বলেন সুন্নি বলেন, সকল হুজুরের কিন্তু একটার মধ্যে একমত যে সুদ খাওয়া যাবে, সিগারেট খাওয়া যাবে না, জিনা করা যাবে, সিনেমা দেখা যাবে, কথা না, সিনেমা দেখা যাবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে। তাহলে হুজুরা তো এই বিষয়ে সবাই এক। তো আপনি আগে ওইটা মানেন, এটা না মাইনা ওই বনি ইসরায়েলের মতো, হ্যাঁ এই মুসা এটা কি হইতে পারেনি? আল্লাহ কি এর বৃষ্টি দেয় না? শুধু বনি ইসরায়েল কষ্ট করে তা না, ব্যাঙও কষ্ট করে। কয় মুসা আপনি বলেন আল্লাহর কাছে আল্লাহ কবে বৃষ্টি দিব? সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরি নবীকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা আমার আল্লাহ আপনার আমার নবীকে দিয়েছেন, যেই নবীর বর্ণনা দিনে সারা পৃথিবীর সমস্ত দিন শেষ হয়ে যাবে, কিয়ামত চলে আসবে, তারপরেও নবীর মেসালের বর্ণনা দিলে শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। বাবা সুন্দরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে পৃথিবীর শ্রেষ্ঠতম একটা মুজিজা, এই মুজিজার নাম মেরাজ। সুবহানাল্লাহ বলেন। এই মুজিজার নাম কি? কথা বলবেন, কথা বলবেন, বসে থাকবেন না, এনে ঘুমাইতে আসেন না, কথা বলেন। মুজিজার নাম কি? মেরাজ। আমি এখন শিক্ষক, আপনারা ছাত্র, ধমক দিলেও শুনতে হবে। মুজিজার নাম। এখন কিছু কিছু আলেম আছে, হুজুর আছে, মেরাজের আলোচনা করতে চায় না, কারণ এই মেরাজ যদি বুঝে যান তাহলে আপনি হব্বে রাসূল, রাসূল কি জিনিস আপনি বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফাত আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেই মেরাজের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোন সূরায় দেন নাই, বনি ইসরাইলের নামের মধ্যে দিয়েছেন। কারণ আছে না নাই? এই বাবা, কারণ আছে না নাই? কারণটা হলো বনি ইসরাইলরা প্রশ্ন বেশি করত, আর আমরাও এখন মেরাজ নিয়ে প্রশ্ন বেশি করি। কয় এটা কি সম্ভব নেই? কথা কোন ঠিক কিনা? আল্লাহ জানতো। আপনারা লক্ষ্য করুন, গভীর মনোযোগ। এই বনি ইসরাইলের বংশ কোথা থেকে আসলো আর আমার নবীর বংশ কোথা থেকে আসলো জানার দরকার আছে না নাই? হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা ছেলে ছিল। একটার নাম হলো ইসমাঈল জাবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একটা হলো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। দেখেন বনি ইসরাইলের ভাগ কোত্থেকে হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীকে এত বেমিসাল ভাবে তৈরি করেছেন, কিয়ামত পর্যন্ত নবীর মতো মেসাল কারো হবে না। বলেন সুবহানাল্লাহ। আপনি দেখেন যে ইসহাক থেকে ইয়াকুব, সুবহানাল্লাহ বলবেন না, ইসহাক থেকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে ইউনুস নবী, ইয়াহইয়া নবী, সুলাইমান, যত পয়গম্বর আল্লাহ তাআলা বানিয়েছেন, পাঠিয়েছেন, সব এই ইসহাক নবীর বংশধর থেকে। বলি সুবহানাল্লাহ। খেয়াল করুন, কিন্তু আপনার আমার নবীর বংশ শুরু হয়েছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। বলি সুবহানাল্লাহ। আপনি দেখেন যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবী পর্যন্ত ইসমাঈল নবীর বংশের মধ্যে আল্লাহ একজনও নবী দেন নাই। সুবহানাল্লাহ। বিষয়টা খেয়াল করছেন? বিষয়টা যে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ইয়াকুব,
ইউসুফ। কিন্তু আমার নবী যে বংশ আল্লাহ তাআলা দিয়েছেন ইসমাইল জাবিউল্লাহ, ওনার বংশধর থেকে হাশমি বংশ পর্যন্ত একটাও নবীও এই বংশে দেয় নাই। সুবহানাল্লাহ। বনি ইসরাইলকে খুশি করে দিয়েছে যে তোমাদের পক্ষ থেকেই নবী দিলাম সব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের গ্রাম্য ভাষায় কথা আছে, একে 11 শের, একজনেই 11 শের, এরকম না যে 1,23,999 জন পয়গম্বর বনি ইসরাইলের বংশের মধ্যে আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর 2 জন ইসমাইল জাবিউল্লাহ থেকে আমার নবী, এই 2 জন নবীকে শুধু আমার নবীর বংশের মধ্যে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। আপনি দেখবেন আমার নবী সাজরা পড়বেন যে ওই নবীর বংশের মধ্যে কোনো নবী নাই, আছে? নাই। ইসহাক থেকে ভাগ, আর আল্লাহ তাআলা নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমার নবীর বংশ পর্যন্ত কোনো নবী দেন নাই। তারপরেও আল্লাহ তাআলা এই বনি ইসরাইলের মধ্যে এই তাদের নামকরণ করে সূরাতুল বনি ইসরাইলের মধ্যে মেরাজের ঘটনা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? তারা প্রশ্ন করব বেশি আর আল্লাহ জবাবও দিবেন বেশি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন মেরাজ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে কত সুন্দর করে বলেছেন। আমার সাথে বলুন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। হয় না? আরো জোরে। আকাশ বাতাস মুখরিত করে বলেন আল্লাহু আকবার। সুবহান কার নাম? কথা না, কার নাম? আল্লাহ নিজে কো আমি আশ্চর্য। মানুষ কি আশ্চর্য হয়ে যাবে? আল্লাহ প্রথম শব্দ ব্যবহার করছে সুবহান। এটা মানুষের মাথায় ধরবে না। তোমাদের চিন্তা ধারণা যেখানে শেষ, আমি আল্লাহর জ্ঞান সেখান থেকে শুরু। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এই সুবহান শব্দের ব্যাখ্যা যেমন ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, এই সুবহান শব্দ দিয়ে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কিছু থেকে পবিত্র। সুবহানাল্লাহ। মানে পারি না এমন কোনো বিষয় না। যেমন আমরা বলি না যে আমরা এতটুকু যাইতে পারবো, আমাদের চিন্তা হলো সূর্য পর্যন্ত যাওয়া যাবে না, মানে এরকম একটা আমাদের ভাবসাব আছে। কিন্তু প্রথম আসমানে যাওয়া সম্ভব না। চাঁদ পর্যন্ত যাওয়া যাবে, আমাদের নবী চাঁদ পর্যন্ত গেছে। আল্লাহ কেন বলছে? বিজ্ঞানকে এখানে আল্লাহ তাআলা ফেরাক মেরে দিয়েছেন। বিজ্ঞান চাঁদে যাবে এটা আল্লাহ জানতো কি জানতো না? কথা বলা, জানতো কি জানতো না? আল্লাহ বলছেন না, বিজ্ঞানের চাইতেও আমার নবীকে হাজারো কোটি গুণ উপরে তোলার জন্য আল্লাহ তাআলা মেরাজ দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন যদি নবী চাঁদে যাইতো, আমরা তো চাঁদে গেছি, নবীও গেছে, সমান, আমিও সমান, নবীও সমান। নাউজুবিল্লাহ। আসলে আমরা কোরআনের ব্যাখ্যা বুঝি না। আলেমরা আপনার এখানে আরেকটা কথা বলা আছে, আবেদি মানে আল্লাহর বান্দা। এখানে কিন্তু রসুল বলে নাই। রসুল বলছে? কারণ আছে না নাই? এখানে আল্লাহ রসুল বলে নাই, নবীও বলে নাই, পয়গাম্বরও বলে নাই। বলছে আব মানে আমার বান্দা। এটা বলে নাই কেন? ওই বনি ইসরাইলেরা যদি বলতো আমার রসুল, তখন এত বড় ঘটনা শুনে বনি ইসরাইল কইছে না, ইহুদিরা বলতো এটা আল্লাহর রসুল, এটা আল্লাহর ফোলা। বলে নাউজুবিল্লাহ। ধারণা। এই জন্য বলছে আব মানে আমার বান্দা। সুবহানাল্লাহ বলবেন না? যখন আমার নবী নিজেকে বান্দা মনে করতেন, তখন মাটির সাথে মিশে যেতেন। আমার নবীর সূরত হলো 2টা। কয়টা? মনোযোগ, কয়টা? আল্লাহর সাথে 2টা সূরত ছিল। একটা হলো আবেদিয়াত, আর একটা হলো মাহবুবিয়াত। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে আকীদা।
আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এখান থেকে। আল্লাহ তাআলার সাথে নবীর কন্ডিশন কয়টা? দুইটা। একটা হলো আবেদিয়াত মানে বান্দার পরিচয়, আর একটা হলো মাহবুবিয়াত বন্ধুর পরিচয়। সুবহানাল্লাহ। এটা আপনাদের এখানে আলোচনা করে আপনারা বুঝবেন না, এটা অনেক গভীরের আলোচনা। আপনারা শুধু টান দিয়া সুদ দিয়া মেরাজের আলোচনাগুলো বুঝবেন, তারপরে যেন মাথায় ঢুকে। আবেদিয়াত একটা আর মাহবুবিয়াত আর একটা। আবেদিয়াত কেমন এটা আপনাকে বুঝতে হবে, যে দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য যে এটা আমার বান্দা, তোমরা আবার অন্য কিছু মনে করিও না। আর আবেদিয়াত মানে কি, মাহবুবিয়াত অর্থ কি জানেন? আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা। সুবহানাল্লাহ। এই আয়াত কিন্তু বান্দা হিসেবে নাজিল করে নাই, মাহবুব হিসেবে আল্লাহ নাজিল করেছেন। সুবহানাল্লাহ। হুজুর মাহবুবিয়াত মানে এখানে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, হে বন্ধু, কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি যদি বেশি বেশি ইবাদত করেন, আর আপনি তো অসুস্থ হয়ে যাবেন বন্ধু, বেশি করার দরকার নাই, অল্প করেন। সুবহানাল্লাহ। এটা বন্ধুর সাথে বন্ধুর কথা গোপন, বন্ধুর সাথে বন্ধুর কথা বলা। আর যেটা আব্দি, এটা বান্দাকে বোঝানোর জন্য যে আমি আমার নবীকে বান্দার একটা সূরত দিয়েছি, না হলে তো তোমরা মানবে না। সুবহানাল্লাহ। কেমন কথা বলে দেখেন, বন্ধু আপনি ঘুমাইতেছেন, ইবাদত একটু কম করেন, রাতের কিছু অংশ করেন আর বাকিটা আপনি ঘুমান। এরপর ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, বন্ধু কোরআন পড়বেন ঠিক আছে, বেশি পড়েন না, অল্প করে সুন্দর করে পড়েন। একবারে আপনি কষ্ট করে বেশি পড়বেন আমার দরকার নাই, আপনি অল্প করে পড়েন। এটা হলো মাহবুবিয়াত। সুবহানাল্লাহ। আরেক জায়গায় বলেন ইয়াসিন। সুবহানাল্লাহ। কত সুন্দর, এটা বান্দা হিসেবে ডাক দেয় নাই, বন্ধু হিসেবে ডাক দিয়েছে। সুবহানাল্লাহ। নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন। সুবহানাল্লাহ। এই নুনের মধ্যে কি আছে? একমাত্র বন্ধু, মাহবুবে আর নবী জানে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি জানি না। আলিফ লাম মিম হামিম আইন সিন কফ, এই কথাগুলো হলো মাহবুবিয়াতের, বন্ধুর সাথে বন্ধুর কথা। পৃথিবীর কোনো মানুষ বোঝে না। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধু, এখন আলেমদের মাঝে সমস্যা হলো কোন জায়গায়? আলেমরা আব্দি এইটা বেশি আলোচনা করে, বান্দার আলোচনা বেশি করে, নবীকে বান্দার কাতারে নিয়ে আলোচনা করে, কিন্তু মাহবুবিয়াতের আলোচনা করে না। যদি মাহবুবিয়াতের আলোচনা করত তাহলে বান্দা নবীকে চিনতে পাইতো। কথা বলেন ঠিক কিনা? উম্মত নবীকে চিনত, নবী কেমন। এখন আব্দি মানে বান্দার যখন আলোচনা আসে, তখন বান্দা তো মনে করবে যে নবীটা আমারই মতো। ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের মতো খায় ঘুমায় চলে না, এরকম। মেরাজের আলোচনা আশ্চর্য বলেছেন। সুবহানাল্লাহ। জি সুবহান মানে আশ্চর্য, যেটা তোমার ব্রেনের বাইরে, আপনার আমার ব্রেনের বাইরে মেরাজ। বিজ্ঞানীরা বলে আরে সূর্যের কাছে যাইতে কত লক্ষ বছর লাগে। সুবহানাল্লাহ। আর তিনি ধুলোকে ভুলোকে পাড়ে দিয়ে চলে গেছেন সিদরাতুল মুনতাহায়। এক রাত্রের ঘটনা। এটা কি মানুষের মাথায় সম্ভব? আরে বাবা সম্ভব। এটার নাম হলো মাহবুবিয়াত। এই জন্য কিছু কিছু আলেম মেরাজের আলোচনা করতে চায় না, কারণ হাকিকত বুঝে যাবে মানুষ। এই জন্যে সুবহান শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ, জি, যে আমি আল্লাহ আমার বন্ধুকে 1,23,999 জন বন্ধু থেকে আমার বন্ধুকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছি, আশ্চর্য ধরনের মর্যাদা, যেটার নাম হলো মেরাজ। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। সুবহানাল্লাহ।
আশ্চর্য বিষয়, আমি আমার বন্ধুকে কিছু সময় রাতের কিছু অংশে আমি আমার বন্ধুকে হারম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তো ইচ্ছে করলে উম্মে হানির ঘর থেকে সরাসরি আল্লাহর কাছে নিয়ে যাইতে পারতেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এটা করেন নাই। এরপরে আল্লাহ তাআলা বলেন মিনাল ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। এটা না করার কারণ হলো আমি আমার বন্ধুকে বরকতময় জিনিসগুলো দেখানোর জন্য নিয়ে গিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যা চা তাই তো হয়, ইচ্ছে করলে এখান থেকে নিয়ে যেতেন, কিন্তু না। তখন যদি মেরাজ থেকে আইয়া নবী কইতো আমি তো গেছি আল্লাহর কাছে, প্রমাণ দেন। ওই যে প্রশ্ন বেশি আমল কম, প্রশ্ন বেশি আমল কম। আমার নবী যখন মেরাজ থেকে আসছে কুরাইশরা ধরে বসছে, মোহাম্মদ আজকের ঘটনা কি? আমি মেরাজ থেকে আইছি। সবাই আশ্চর্য হয়েছে, আর কয় কি? সাথে সাথে প্রশ্ন, কই কেমনে গেছেন, কিভাবে গেলেন? অথচ আমার নবী মাত্র আসছেন, আমার নবী তিনি তো একটু ক্লান্ত, নার্ভাস ফিল করতেছে যে আমি আসছি মাত্র, এত কিছু আশ্চর্য দেখে ফেলছে আমার নবী, জান্নাত জাহান্নাম যা আছে সব দেখে ফেলছে আমার নবী, এই মুহূর্তে প্রশ্ন করতেছে। এরপরে আমার আল্লাহ বলেন, ও বন্ধু আপনি তো আমার মাহবুব। এখানে বান্দার কথা বলা হয় নাই, বান্দার কথা বলা হয় নাই। আমার নবীকে আল্লাহ এত ভালোবাসেন। তখন এই কুরাইশা যখন বলল আপনি কেমনে গেলেন, কয় এই খানায় কাবা থেকে আমি চলে গিয়েছি বাইতুল মুকাদ্দাসে। কিন্তু দেখেন বনি ইসরাইলের ইহুদিরা তাদের ব্রেন কেমন, তারা বলতেছে মেরাজের ঘটনা জিজ্ঞাসা করে না, আপনি যে এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন বাইতুল মুকাদ্দাসের ঘটনা বলেন। মেরাজে কি হয়েছে, আল্লাহর সাথে দেখা হয়েছে, এগুলো আমাদের জানার দরকার নাই। চিন্তা করেন আপনি যে এইখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছেন ওইটার ব্যাখ্যা বলেন। আমার নবী তো নার্ভাস। আমার নবী মনে মনে চিন্তা করলেন, আমি তো এখন নার্ভাস পেরেশান। আমার আল্লাহ একটা ডাক দিয়ে বন্ধু হইও, আপনাকে লজ্জা দেওয়ার জন্য দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করে নাই। আপনাকে আমি আল্লাহ বলেছি ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশরা যখন প্রশ্ন করলো মেরাজের হাকিকত শুনেন, আমার আল্লাহ কেমন নবীকে ভালোবাসে, সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাস আমার নবীর সামনে তুলে ধরলেন। এই আওয়াজ মানে না, আরো জোরে বলেন। আমার নবী মাত্র আসলেন নার্ভাস। ইহুদিরা কুরাইশরা প্রশ্ন করলো আপনি যে বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন ওইটার বর্ণনা বলেন। আসমানেরটা আমরা দেখি নাই, কিন্তু বাইতুল মুকাদ্দাস আমরা জানি চিনি, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসকে আপনার আমার নবীর সামনে তুলে ধরলেন। সুবহানাল্লাহ। ইহুদিরা জিজ্ঞাসা করলো, আবু জাহেল জিজ্ঞাসা করলো, মুহাম্মদ ভাতিজা আমার, ঠিক আছে বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? আমার নবী এমনে একটা দুইটা তিনটা চারটা এমনে এমনে করে গুনে গুনে কয় সুবহানাল্লাহ। দেখতেছেন আমাকে দেখেন কিনা, আমি কষ্ট করি বলেন, আমার মাথার মধ্যে ভাগি আসেনি কয়টা? একটা। তো এইভাবে নবীর সামনে ধরছেন, এটা হলো মাহবুবিয়ত। এটার নাম কি? মাহবুবিয়ত। বান্ধ হলে কইতে পারতো না, আমি কি কইতে পারবো যে দেওয়ালের পিছনে কি আছে? আল্লাহ মাহবুবিয়তের এমন স্তরে নবীকে নিয়ে গিয়েছেন, আমার নবী মাটির দিকে তাকাইলে কবরে কি আযাব হয় কি হয় আমার নবী দেখতে পাইতেন। সুবহানাল্লাহ। প্রমাণ আল্লাহ তাআলা বলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। বলেন না, জোরে বলেন না। আলাম নাশরাহ লাকা সাদরাক। ও বন্ধু, আমি আপনার শক্কে সদর সিনাটা প্রশস্ত করে দিয়েছি। ইলমে লাদুনি, ঈমান আর ইলম, আমি আল্লাহ সবকিছু আপনার কাছে দিয়ে দিয়েছি। কলবের মধ্যে এমন একটা আয়না চক্ষু দিয়েছি বন্ধু, আপনি যখন আসমানের দিকে তাকাইবেন আমি আল্লাহর আরশ দেখতে পাইবেন। বন্ধু জমিনের দিকে যখন তাকাইবেন জমিনের ভিতরে কি আছে আপনি নবী দেখবেন। প্রমাণ হলো আপনার আমার নবী যখন মেরাজে যাচ্ছেন
যাচ্ছেন, বুরাকের মধ্যে আমার নবী দেখতেছেন, নিচের দিকে যখন তাকাইলেন দেখতেছেন হযরতে মূসা কালিমুল্লাহ তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। আপনি নবীকে নিয়ে প্রশ্ন করেন, নবীর ইলম নিয়ে প্রশ্ন করেন। আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা, আমি হলাম ইলমের শহর। কতটুকু ইলম এটা আল্লাহ ভালো জানে, সুবহানাল্লাহ। লাস্ট কথা সেটা হলো নবী আর আল্লাহর মধ্যে পার্থক্য কোথায় জানা দরকার আছে না? অনেকে আমরা বলে নবীরে আল্লাহর কাছে নিয়ে যায়, নাউজুবিল্লাহ। নবী আর আল্লাহর পার্থক্য কোথায়? আল্লাহ হলো নিজে নিজে বেমেসাল, সুবহানাল্লাহ, মানে নিজের মেসাল নিজেই তৈরি করেন। আর আল্লাহ হলো নিজে নিজে বেমেসাল, আল্লাহর কোনো মেসাল নাই, আল্লাহ তো আল্লাহ। আর আমার নবীর মেসালটা হলো আমার আল্লাহ নবীকে বানিয়েছেন বেমেসাল। কথা বুঝে আসছে? মানে আমার নবীর মতো আল্লাহ কাউকে বানান নাই। আর আল্লাহ তো নিজের মেসাল, আল্লাহ তো নিজেই নিজে, কিন্তু নবীকে আল্লাহ মেসাল স্বরূপ বানিয়েছেন কিয়ামত পর্যন্ত, যে নবীর মতো কেউ আসবে না। আনা খাতামুন নাবিয়্যা লা নাবিয়্যা বাদে, আমি শেষ নবী, আমার পরে কোনো নবীও আসবে না, আমার মতো কেউ হবে না। আমি ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলমান আদম সন্তানের পিতা, আর আমার নবী হলো 1,24,000 পয়গম্বরের ইমাম, নেতা। জবান খুলবে আল্লাহু আকবার। কোথায় নবী, কোথায় আমি? এই জন্য আপনি কোরআন পড়তে হবে, কোরআনের ব্যাখ্যা বুঝতে হলে মোহাব্বত নিয়ে পড়তে হবে। নবীকে যদি আবদিয়াতে চিন্তা করেন, বান্দা হিসেবে চিন্তা করেন, তাহলে আপনি নবীকে পাবেন না, নবীর মেসাল বুঝবেন না। নবীকে বুঝতে হলে মাহবুবিয়াত, আল্লাহ যেই ভাষায় কথা বলেছেন ওই ভাষায় আপনাকে বুঝতে হবে। বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। अरे जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफ़ा की अज़मत का हद है किनारा है। अरे जिसका कोई सानी नहीं, अरे जिसका कोई सानी नहीं वो नबी हमारा